বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে AK-47, যেটা বাংলাদেশ মিলিটারিতে এসএমজি নাম দিয়ে প্রস্তুতকৃত, আমি সেটা আপনাদেরকে দেখাবো। আপনাদের সামনে যে অস্ত্রটা দেখতে পাচ্ছেন, এটি AK-47। ফার্স্টে দেখেছেন AK-47-এর একটা ম্যাগাজিনের ধারণ ক্ষমতা 30 রাউন্ড। কিভাবে ম্যাগাজিন লোড হয় এবং এটার যান্ত্রিক সঞ্চালন কিভাবে করে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। ফ্রন্ট সাইড টিউব এবং ব্যাক সাইড ইউ, এই দুইটার মাধ্যমে সাধারণত এম করা হয়, এম করে ফায়ার করা হয়। এটার ম্যাক্সিমাম ইফেক্টিভ রেঞ্জ হচ্ছে 400 মিটার। প্রথমে একটা ম্যাগাজিন 30 রাউন্ড লোড করার পরে অস্ত্রকে সুন্দরভাবে অস্ত্রের মধ্যে ম্যাগাজিনটা প্রবেশ করানোর পরে এখন যেটা আসছে সেটাকে বলা হয় ককিং হ্যান্ডেল। ককিং হ্যান্ডেলকে আকপিস করে সাধারণত লোড করা হয় অস্ত্রকে, এবং লোড করার পরে ট্রিগার প্রেস করে ফায়ার করা হয়। আপনারা দেখছেন সেফটি লিভার AK-47-এর 3টা মোড। এখন আছে সেফ মোডে থাকলে কখনোই আপনি ককিং হ্যান্ডেল পিছনে যাবে না, অস্ত্র ককও হবে না, ফায়ার লোডও হবে না। আমি বিস্তারিত দেখাচ্ছি কিভাবে একটা ট্রিগার মেকানিজম কাজ করে। দেখেন, সেফ মোডে যখন থাকে তখন ট্রিগারটা পুরোপুরি ব্লক হয়ে থাকে, পিছনে ব্লক হওয়ার কারণে ট্রিগার হয় না। এখন আছে সেমি অটো মোড হচ্ছে এটা এক এক গুলি ফায়ার করার একটাই অটোমেটিকলি চেম্বারে চলে যাবে যান্ত্রিক সঞ্চালনের মাধ্যমে, এবং এটা ট্রিগার প্রেস করলে দেখেন হ্যামার গিয়ে ফায়ারিং পিনে বারবার আঘাত করছে। আঘাত করার পরে গ্যাসের চাপে বোল্ট এবং বেল্ট ক্রিয়ার গ্যাসের চাপে পুরোপুরি পিছনে আসবে এবং এটা কক হবে। কিন্তু কক হওয়ার পরে দেখেন ট্রিগারের যে একটা এক্সট্রা সেপ্টর আছে এবং রিকয়েল স্প্রিংটা কিন্তু হ্যামারটাকে বোল্ট ক্রিয়ারকে সামনে নিয়ে গেছে, কিন্তু হ্যামারটা রিলিজ হয় নাই। হ্যামারটা রিলিজ করতে হলে প্রতিবার আলাদাভাবে ট্রিগার প্রেস করতে হবে। ট্রিগার প্রেস করলে তখন গিয়ে সেটা হ্যামার ফায়ারিং পিনে আঘাত করবে এবং ফায়ার হবে। অর্থাৎ সেমি অটো মোডে অটোমেটিকলি কক হবে, কিন্তু ফায়ার করতে হলে সিঙ্গেল ফায়ার করতে হবে। এখন আসি এটাকে সম্পূর্ণ অটোমেটিক মোডে দিলাম, যেটাকে বলা হয় সরাসরি। এই ক্ষেত্রে কিন্তু দেখেন যে এই যে হলুদ চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে হ্যামারটাকে কিন্তু আপনার ট্রিগারের যে বেসটা আছে ওটা ধরে রাখে না, এটা ফ্রি রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে সরাসরি ফায়ার হবে। অর্থাৎ একবার যদি আপনি প্রেস করে না ছাড়েন তাহলে 30 রাউন্ড একসাথেও একটার পর একটা বের হইতে থাকবে। সো এই ক্ষেত্রে হ্যামারটা আপনার রিলিজ করা থাকে। সো গ্যাসের চাপে যখন বোল্ট ক্রিয়ার অটোমেটিক যান্ত্রিক সঞ্চালনের মাধ্যমে এটাকে কক হয় এবং লোড আনলোড হইতে থাকে, তখন হ্যামারও সাথে গিয়ে ফায়ারিং পিনে আঘাত করে এবং ফায়ার হইতে থাকে। সো এই ক্ষেত্রে যত তাড়াতাড়ি দেখেন, ফার্স্ট ইয়াটা দেখেন কত তাড়াতাড়ি চোখের পলকে প্রতি মাইক্রো সেকেন্ডে একটা করে বুলেট বের হয়ে যাবে এক্ষেত্রে। এখন আসেন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা AK-47 কিভাবে হ্যামারটা লোড করে। এই যে বোল্ট ক্রিয়ার ইজেকশন, একটা বুলেটের রিমকে ধরে ইজেকশন ঠেলে চেম্বারে ঢুকেছে। এই যে ইজেক্টরটা কিভাবে চেম্বারে ঢুকিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। যখন ওই যে লুকিং গাস তারপরে লকড হয়ে বোল্টটা আর পিছনে যায় না, যখনই এটা চেম্বার হয়ে যায় তখন বোল্টটা লক হয়ে যায় সাথে। আবারও দেখেন খুব ধীরেভাবে কিভাবে লোড হচ্ছে। লোড হওয়ার পরে হ্যামার এসে ফায়ারিং পিনকে সাথে ফায়ারিং পিনের আঘাতে ফায়ার হয়। আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে বোল্ট ক্রিয়ার কাজ করে। বোল্ট কাজ করার সিস্টেমটা আপনারা দেখলেন, ওটা ঘুরে ইজেক্টর সুন্দরভাবে এটাকে যখনই চেম্বারিং করছে সাথে বোল্টটা গিয়ে কিন্তু ফায়ারিং পিনটা গিয়ে কিন্তু বুলেটের পিছনে কার্তুজ পিছনে রিমের সাথে আপনি দেখেন এখানে আমি বিস্তারিত দেখিয়েছি। ফায়ারিং পিন, বুলেট, চার্জার, বুলেটের আবার যে 5টা অংশ থাকে, সামনে বুলেট, পিছনে রিম, মাঝখানে হচ্ছে এখন আমি বুলেটকে বিস্তারিতভাবে দেখাবো। হ্যাঁ, পিছনেটা দেখেন প্রাইমার, আর মাঝখানে যে কার্তুজের মধ্যে গান পাউডার রয়েছে, সামনে বুলেট রয়েছে। বুলেট আবার গান পাউডারের মাঝখানের অংশটাকে ওয়াট বলে। যখনই ফায়ারিং পিন আঘাত করে তখন কিভাবে আলো প্রজ্বলিত হয়ে একটা গ্যাসের সৃষ্টি করে এবং
সেই গ্যাসের চাপে বুলেটকে দ্রুত গতিতে বের হয়ে যায় এবং গ্যাস বেন্ড দিয়ে আপনারা দেখেন যে বুলেট যাচ্ছে, গ্যাস বেন্ড দিয়ে কিছু গ্যাস আবার বোল্ট পিস্টন হেডের মাথার চাপ দিয়ে বোল্ট অ্যান্ড বোল্ট ক্লিয়ারকে পিছনে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন আবারও দেখেন আপনারা এটা একটু অন্যভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে একটা বুলেট প্রজ্বলিত হয়। দেখেন বুলেটের ভিতরে যখন প্রাইমার আঘাত করে ফায়ারিং পিনটা গিয়ে প্রাইমারে কীভাবে আগুন জ্বলে ওঠে, দেখেন আগুন গান পাউডার কীভাবে জ্বলতেছে, জ্বলার ক্ষেত্রে যে গ্যাসের চাপ আর পিছনে যে আপনারা রিমগুলো দেখতেছেন যেখানে আঘাত করলো এইটা তখন আয়তনে বৃদ্ধি পায়। এই খালি কোকাটা আয়তনে বৃদ্ধি পায় পিছনে একদম দেখেন সামনের অংশে কিন্তু একটু ফাঁকা আছে আগুনের দুই পাশে, কিন্তু পিছনের অংশটা আয়তনে বৃদ্ধি পেয়ে ভরে গেছে, যার কারণে গ্যাস পিছনে যাইতে পারে না, পুরা গ্যাসটা সামনে চাপ দেয় এবং বুলেটকে ওই গ্যাসের চাপে জোরে বের করে দেয়। এই যে দেখেন পিছনে এক সুতা পরিমাণে মানে এক চুল পরিমাণে ফাঁকা নয়, এই ফাঁকাটা বন্ধ হয়ে গেছে। এবং যখনই এই গ্যাসের চাপে বুলেটটা বের হয়ে যায় দেখেন উপরে যে গ্যাস ব্যান্ড আছে, গ্যাস ব্যান্ড দিয়ে কিছু গ্যাস পিস্টন হেডের মাথায় ধাক্কা মেরে বোল্ট অ্যান্ড বোল্ট ক্লিয়ারকে পিছনে নিয়ে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে এটাকে আবার ওপেন করে দিচ্ছে এবং সে খালি খোকাটা দেখেন ইজেক্টর ধরে খালি খোকাটাকে বের করে দিছে। এই যে খালি খোকাটাকে ইজেক্টর কিন্তু টেনে পিছনে নিয়ে যাচ্ছে, নিয়ে খালি খোকাটা বের করে দিবে ইজেকশন স্লোট দিয়ে। এই যে দেখেন এই যে খালি খোকাটা চলে আসছে, হ্যাঁ ইজেক্টর দিয়ে খালি খোকাটা বের করে দিছে। আবার সামনে আসার সময় নতুন একটা বুলেট ম্যাগাজিন থেকে নিয়ে আবার ব্যারেলের মধ্যে ঢুকাই দিছে, আবার পুনরায় একই পদ্ধতিতে ফায়ার হইতেই থাকবে। এটাই হচ্ছে যান্ত্রিক সংচলন। মূলত এই যান্ত্রিক সংচলনের সিস্টেমে পুনরায় দেখেন বারবার সে যখনই ফায়ারিং পিনে হ্যামার এসে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে ওটা গিয়ে ফায়ারিং পিন গিয়ে আঘাত করছে বুলেটে, সাথে সাথে বুলেট বাস্ট হয়ে গ্যাসের চাপে বের হয়ে যাচ্ছে কিছু গ্যাস ব্যান্ড দিয়ে পিস্টন হেডের মাথায় ধাক্কা দিয়ে বোল্ট অ্যান্ড বোল্ট ক্লিয়ারকে পিছনে নিচ্ছে। পিছনে যাওয়ার সময় কার্তুজ কেজ সুন্দর করে কার্তুজ খালি খোকাটাকে বের করে দিচ্ছে এবং সামনে আসার সময় নতুন করে আবার ওটাকে লোড করে দিচ্ছে। এখন আমি দেখাবো এইমিংয়ের সিস্টেমটা কীভাবে এইমিং করে। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা জানি ফ্রন্ট সাইড টিপ এবং ব্যাক সাইড ইউ। এই ফ্রন্ট সাইড টিপ এবং ব্যাক সাইড ইউ মিলানোর আগে আমি কত মিটার থেকে, এটার সর্বোচ্চ কার্যকরী ক্ষমতা 300, এটার কার্যকরী ক্ষমতা 300 মিটার, সর্বোচ্চ 400 মিটার, আমি যত মিটার থেকে ফায়ার করব দেখেন এইভাবে সুন্দর করে আমি সেট করে নিব 100, 200, 300। জিরোইংয়ের যে ক্লাসটা, যে জিরোইং কী জিনিস আপনারা ভালো করেই জানেন যে লক্ষ্যবন্ধুর লক্ষ্যবস্তুতে লক্ষ্যবন্ধুকে আনার জন্য আমরা যে এই যে ফ্রন্ট সাইড টিপের যে কারিগরি তথ্য প্রদান করি, ভালো করে দেখেন ফ্রন্ট সাইড টিপটা যদি আমি ডাইন দিকে ঘুরাই তাহলে জিরোইন উপর দিকে উঠে। এই যে এখন যে সেটটা দেখতে কম্বিনেশন সেট, এই কম্বিনেশন সেটের মাধ্যমে ডান থেকে বামে এটাকে সরানো হয়। দেখেন আমি যদি ডান দিকে ঘুরাই তাহলে ডান থেকে বামে আসবে, আর আমি যদি বাম দিকে ঘুরাই তাহলে বাম থেকে ডানে আমার লক্ষ্যবিন্দুটা সরানোটা করবে কম্বিনেশন সেটের মাধ্যমে। আর আমি যদি শুধু ফ্রন্ট সাইড টিপটাকে যদি ডান দিকে ঘুরাই তাহলে এটা নিচে থেকে উপরের দিকে উঠবে, এবং বাম দিকে ঘুরাই তাহলে উপর থেকে নিচের দিকে যাবে। এবং কী পরিমাণে যাবে এটার জন্য একটা অঙ্ক আছে, চার্ট আছে, চার্ট অনুসারে আপনাদের বইতে রয়েছে, সেটা দেখে নেবেন। এখন যখনই আমি 1 মিলিমিটার এখানে ব্যবধান করব তাহলে আমার 26 সেন্টিমিটার বুল থেকে আমার গুলিগুলা 26 সেন্টিমিটার দূরত্বে চলে যাবে। সো কী পরিমাণে, এছাড়াও AK-47 এক্সট্রা যে অংশগুলো রয়েছে। ধন্যবাদ সবাইকে, সবাই আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং দেখার জন্য। আশা করি যান্ত্রিক সঞ্চালন এবং এইমিং সাইট সিলেক্ট করার যে সিস্টেমটা এটা আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।